হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটি ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ আলোচনা করব। সেটি হচ্ছে ইন্ডিয়ান লোকসভা ইলেকশন 2024। সম্প্রতি যে লোকসভা নির্বাচন হয়ে গেল সেটির ওপর একটি প্যারাগ্রাফ। চলো শুরু করা যাক। In 2024, Lok Sabha election has been held in India to determine the majority party in India's lower house parliament. ভারতের লোয়ার হাউস পার্লামেন্ট অর্থাৎ লোকসভাতে শাসন করার জন্য 2024 সালে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। Indian Lok Sabha House of People can have as many as 550 elected members or representatives. ভারতীয় লোকসভাতে 550 জন নির্বাচিত প্রতিনিধি থাকতে পারে। Who are elected directly by the people through universal adult suffrage. এই 550 জন প্রতিনিধি নির্বাচিত হন প্রাপ্তবয়স্ক মানুষদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মাধ্যমে। Of these 550 members, 530 represents the various Indian states and 20 represents union territories. এই 550 জন মেম্বারের মধ্যে 530 জন প্রতিনিধিত্ব করেন বিভিন্ন ভারতীয় রাজ্যের এবং 20 জন প্রতিনিধিত্ব করেন ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের। Currently, the Lok Sabha has 543 seats for which elections are conducted by Election Commission of India. বর্তমানে লোকসভাতে 543টি সিট আছে, যার জন্য নির্বাচন সংগঠিত করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা ভারতীয় নির্বাচন কমিশন। দ্য লোকসভা ইজ কনসিডার্ড দ্য মোর পাওয়ারফুল অফ দ্য টু হাউসেস অফ পার্লামেন্ট। লোকসভাকে ভারতের দুটি হাউস অফ পার্লামেন্টের মধ্যে বেশি ক্ষমতাশালী বলে মনে করা হয়। অ্যানাদার ইজ রাজ্যসভা কাউন্সিল অফ স্টেটস। অপর পার্লামেন্ট হচ্ছে রাজ্যসভা কাউন্সিল অফ স্টেটস। ইট হ্যাজ মোর সিটস, exert financial control and is the house to which India's Council of Ministers are responsible. লোকসভাতে অনেক বেশি সিট থাকার জন্য এবং অর্থনৈতিক ক্ষমতা থাকার জন্য এবং ভারতীয় মন্ত্রীদের এই লোকসভাতে বিভিন্ন কাজের জন্য দায়ী থাকার জন্য লোকসভা নির্বাচন আরও বেশি গুরুত্বপূর্ণ। The voting for general election 2024 were held from 19th April to 1st June 2024 in 7 phases. লোকসভা নির্বাচন 2024 7টি দফায় 19 এপ্রিল থেকে 1 বা 1 জুন 2024 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। Votes were counted and the result was declared on 4th June to form the 18th Lok Sabha. ভোট গণনা হয়েছিল এবং ফলাফল ঘোষণা হয়েছিল 4ই জুন এবং তারপরে 18তম লোকসভা গঠিত হয়েছিল। More than 968 million people out of a population of 1.4 billion people were eligible to vote. প্রায় 140 কোটি জনবসতির মধ্যে প্রায় 97 কোটি মানুষ ভোটদানের জন্য যোগ্য ছিলেন। Equivalent to 70% of the total population, যা
টোটাল পপুলেশন বা জনসংখ্যার 70% বলে ধরা হয়েছে। 642 million voters participated in the election. 64 কোটিরও বেশি মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন and 312 millions of them were women এবং 31 কোটিরও বেশি ছিলেন মহিলা, making it the highest ever participation by women voters এবং এইটি ছিল মহিলাদের নির্বাচনে অংশগ্রহণকারী সবথেকে বেশি সংখ্যা। The ECI has used about 15 million government employees and security personnel who turned into election officials temporarily to conduct the 2024 election. নির্বাচন কমিশন প্রায় 15 লক্ষ সরকারি কর্মচারীদেরকে এই নির্বাচন প্রক্রিয়া সমাধান করার জন্য কাজে লাগিয়েছিল। No voter should have to travel more than 1.24 miles or 2 kilometers to vote. কোনো ভোট দানকারীকেই 2 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে হয়নি ভোট দেওয়ার জন্য। Incumbent Prime Minister Narendra Modi, who completed a second term, ran for a third consecutive term after his Bharatiya Janata Party (BJP) has enjoyed an absolute majority, a minimum of 272 seats in 2019 and 2014 election. বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি তার দ্বিতীয় দফা শেষ করে তৃতীয় দফার জন্য প্রধানমন্ত্রী পদে দাবিদার হয়েছেন তার পার্টি ভারতীয় জনতা পার্টি বা বিজেপির পক্ষ থেকে, যারা এর আগের 2019 ও 2014 সালের ভোটে একাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। The primary opposition was the Indian National Developmental Inclusive Alliance (India), a coalition formed by the Indian National Congress (INC) and other regional parties in 2023. তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল ভারতীয় কংগ্রেস ও অন্যান্য আঞ্চলিক পার্টি বা দল নিয়ে তৈরি একটি সংগঠন, যার নাম ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা সংক্ষেপে ইন্ডিয়া। At the end of the tabulation, the ruling BJP party with 240 seats fell short of the majority. গণনার পরে দেখা যায় বিজেপি পার্টি 240 সিট জেতে, যা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার থেকে কিছু কম। Though BJP and its coalition, the National Democratic Alliance (NDA), own 293 seats, setting on the path to form the federal government. কিন্তু বিজেপি এবং তার সংগঠনের অন্যান্য দলগুলি, যে সংগঠনের নাম হলো ইন্ডিয়ান ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ, তারা সর্বমোট 293টি পদ জয় করে সরকার গঠনের দাবিদার হয়ে উঠেছিল। ইন্ডিয়া ওয়াজ able to form a strong opposition to NDA, winning an unexpected 234 seats. অপর সংগঠন ইন্ডিয়া, যেটি এনডিএর প্রতিপক্ষ ছিল, তারা অপ্রত্যাশিতভাবে 234টি সিট জিতেছিল। 7 independent and 10 candidates from non-aligned parties also won seats in Lok Sabha.
7 জন নির্দল প্রার্থী এবং 10 জন অসংগঠিত দল থেকে এই লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিল। On 7th June 2024, Narendra Modi confirmed the support of 293 MPs to Draupadi Murmu, the President of India. 7 জুন 2024 তারিখে নরেন্দ্র মোদী 293 জন এমপির সাপোর্ট ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পেশ করেন অ্যান্ড মার্কড অ্যাজ থার্ড টাইম প্রাইম মিনিস্টার, এবং প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য তার কার্যক্রম শুরু করেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।